এক গ্রামে সুমতি নামে এক দয়ালু আর বুদ্ধিমতী বউ থাকত। গ্রামের পাশেই ছিল একটা বিশাল বড় দিঘি, আর সেই দিঘির পাড়ে ছিল এক পুরনো শ্যাওড়া গাছ। গ্রাম্য লোককথা অনুযায়ী সেই গাছে বাস করত এক শাঁকচুন্নি। শাঁকচুন্নিদের প্রধান শখ হলো মানুষের মতো সেজেগুজে থাকা আর সুন্দর সুন্দর শাড়ি পরা। এক সন্ধ্যায় সুমতি দিঘির ঘাটে জল আনতে গিয়েছিল। সেদিন আকাশটা ছিল একটু মেঘলা। সুমতি যখন কলসি ভরছে, হঠাৎ সে শুনতে পেল খিলখিল করে হাসির শব্দ আর শাখার আওয়াজ। তাকিয়ে দেখল শ্যাওড়া গাছের তলায় সাদা শাড়ি পরা এক অদ্ভুত চেহারার মহিলা দাঁড়িয়ে। তার গায়ের রং ফ্যাকাশে সাদা আর পা দুটো উল্টো দিকে ঘোরানো। সুমতি বুঝে ফেলল এ সাধারণ কেউ নয়, এ হলো সেই শাঁকচুন্নি। শাঁকচুন্নিটি এগিয়ে এসে নাকে সুরে বলল, ওগো বউ, তোমার পরনের ওই লাল টুকটুকে শাড়িটা আমায় দেবে? আমার না খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। সুমতি ভয় পেলেও বুদ্ধি হারালো না। সে ভাবল একে তাড়াতে না পারলে বিপদ। সে মিষ্টি হেসে বলল, নিশ্চয়ই দেব, কিন্তু আমারই পুরনো শাড়িটা পরে তোমার লাভ কি? আমার বাড়িতে আলমারিতে এক্কেবারে নতুন একটা সিল্কের শাড়ি আছে। তুমি যদি আমার সাথে বাড়ি চলো, তবে ওটাই তোমাকে দিয়ে দেব। লোভী শাঁকচুন্নি তো মহা খুশি। সে সুমতির পিছু পিছু তার বাড়িতে চলে এলো। সুমতি জানত শাঁকচুন্নিরা আগুনের ধোঁয়া আর লোহার ছোঁয়া একদম সহ্য করতে পারে না। বাড়িতে ঢুকে সুমতি বলল, তুমি এখানে একটু বসো, আমি রান্নাঘরে গিয়ে আগে তোমার জন্য একটু জল খাবার নিয়ে আসি। অতিথিকে খালি পেটে বিদায় করতে নেই। শাঁকচুন্নি দাওয়ায় বসে পা দোলাতে লাগলো। সুমতি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে উনুনে এক মুঠো শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো ফেলে দিল। দেখতে দেখতে ঝরঝরে ধোঁয়া বেরিয়ে সারা বাড়ি ভরে গেল। শাঁকচুন্নিরা এই ঝাল ধোঁয়া একদম সহ্য করতে পারে না। সে কেশে অস্থির হয়ে পড়ল। তারপর সুমতি একটি লোহার চিমটে গরম করে নিয়ে বাইরে এলো এবং হাসি মুখে বলল, এই নাও তোমার জল খাবার। শাঁকচুন্নি লোহার চিমটে দেখেই আর্তনাদ করে উঠল, না। সুমতি তখন ধমক দিয়ে বলল, শোনো বাপু, পরের জিনিসের ওপর লোভ করা ভালো নয়। তুমি যদি আবার গ্রামে কাউকে ভয় দেখাও, তবে এই লোহার ছ্যাঁকা দিয়েই তোমাকে পুড়িয়ে দেব। শাঁকচুন্নি কানে হাত দিয়ে বলতে লাগলো, আর আসবো না। বলেই সে এক নিমেষে ধোঁয়ার মতো মিলিয়ে গেল আর সোজা গিয়ে উঠল সেই শ্যাওড়া গাছে। সেই থেকে সেই শাঁকচুন্নি আর কোনোদিন গ্রামের কাউকে বিরক্ত করেনি। আর সুমতি তার বুদ্ধির জোরে কেবল নিজেকেই নয়, গোটা গ্রামকেও বাঁচিয়ে দিল। শিক্ষা: বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে বড় বাধা থেকেও মুক্তি পাওয়া যায়। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার কিন্তু নতুন চ্যানেল, তোমরা পাশে থাকলে অনেক রকমের গল্প ভিডিও নিয়ে আসব। টাটা, বাই।